আমরা একটু ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলতে চাই। 2000 লিমিটেডের 32 কোটি টাকার কথা বলা হচ্ছে, এখানে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের 73 কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। তো এই ট্রি প্লান্টেশনের বিষয়ে আপনি আমাকে বলবেন যে এত বড় একটি আমার এখনো বিশ্বাস দেয়ার ইজ সাম মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি এটা সরাসরি এটাই বলবো, কালকে যেহেতু খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং আসছে, ওনাদের সাথে বসার পরে আগামীকালের যে টক শো হবে আমি চেষ্টা করব সেখানে এই প্রশ্নটার উত্তর একদম সঠিকভাবে দিতে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে আমাদের কর মিস হয়েছে, ফাঁকি তো দূরের কথা, মানে দেয়াতে মিস হয়েছে, তারা কনভিন্স না। আমি আপনাকে একটা তথ্য পড়ে শোনাতে চাই, এরপর আমি এর সামারি উত্তর চাইব। বলা হচ্ছে যে এ পর্যন্ত ৬,২৯৩ একর জমিতে ট্রি প্লান্টেশন করা হয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে ৯৪ লাখ গাছ লাগানো হয়েছে। এটা ট্রি প্লান্টেশনেরই দাবি, ডেস্টিনি ট্রি প্লান্টেশনের। প্রতি 10টি গাছের বিপরীতে ৬,০০০ করে টাকা নেওয়া হয়েছে গ্রাহকের কাছ থেকে। সেই হিসাবে ৫৬৪ কোটি টাকা ডেস্টিনি ট্রি প্লান্টেশন আয় করেছে বলে অভিযোগ। এখানে একটা ভুল হিসাব আছে। প্রথম কথা হচ্ছে যে 10টি গাছ ৬,০০০ টাকা যেটা বিপণন করা হয়েছে, এটা ২০০৬ সালে শুরু হয় এবং এই প্যাকেজের নাম হচ্ছে গোল্ডেন প্যাকেজ। এইখানে কম বেশি ৫৮,০০০ কাস্টমারের কাছে এটাকে প্রমোট করা হয় এবং সবগুলোই কিন্তু আপনার একদিনে ম্যাচিওর হয়নি, কারণ শুরু করেছি ২০০৬, ৭ও বিক্রি হয়েছে, ৮ও বিক্রি হচ্ছে। কিন্তু ২০০৬ যারা আর্লি স্টেজে খরিদ করেছে এমন ১১,০০০ প্লাস লোককে এই ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ২২ কোটি টাকার মতো আপনার মুনাফা দিতে হবে। এ পর্যন্ত বিক্রিত প্যাকেজের সংখ্যা কত? এই পর্যন্ত বিক্রিত প্যাকেজের সংখ্যা ১১ লাখের উপরে হবে। ৫৮,০০০ প্যাকেজের কথা, শুধু একটি প্যাকেজ যেটা ৬,০০০ টাকা দাম, যেটা বলা হয়েছে সব ৬,০০০ টাকা নয়। আমাদের এখানে ৫,০০০ আছে, ৬,০০০ আছে, ১০,০০০ আছে, ৩ ধরনের প্যাকেজ ছিল এবং ইভেন পাউলিনিয়া ছিল ৭.৫, আবার ৮.৫। তারপরে আমরা জানি ১১,০০০ ক্লায়েন্টকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে একটি বড় অঙ্ক রিটার্ন, যারা ৬,০০০ টাকার প্যাকেজটা কিনেছিল ১০টি গাছ ৬ বছর বয়সী, ওই 10টি গাছ কিন্তু ছিল ৬ বছর বয়সী, অলরেডি 6 ইয়ার্স। আমরা ওইটাকে বিক্রি করেছি মাত্র, মানে গায়ে দাম ছিল ৮,০০০ টাকা, যেহেতু আমরা তাদেরকে ২,০০০ টাকা ডিসকাউন্ট দিয়েছি তাই এখানে ৬,০০০ টাকা বলা হচ্ছে। এই তথ্যটা ঠিক আছে, ৬,০০০ টাকায় তারা খরিদ করেছে। তাহলে ৩০শে জুনের মধ্যে আপনাকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে, কারণ জুনে এটা ম্যাচিউর হবে। কত টাকা পে করতে হচ্ছে? ২২ কোটি প্লাস দিতে হবে এই বছরের মধ্যে। আপনারা কি প্রস্তুত? আমরা এর চেয়ে তো বেশি প্রস্তুত, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা ট্রি প্ল্যান্টেশন কোম্পানি যে সমস্ত সম্পত্তি কিনেছে এগুলোরও যদি আপনার ভ্যালু অ্যাড করা হয়, আমাদের লায়াবিলিটি অত নাই যত আমাদের সম্পদ বা আছে, প্রবৃত্তি আছে। আপনাদের কিছু কিছু ব্যাংকে অধিক লেনদেন হয়েছে, যেগুলো এই নির্দিষ্ট যে ব্যবসা তাছাড়াও ভিন্ন অর্থ, অনেক অর্থের লেনদেনের কথা বলা হচ্ছে। এটা হতে পারে, প্রচুর লেনদেন হয়েছে। আমি তো বললাম আমাদের এখানে এমনও হয়েছে মিনিটে ৪০ জন কাস্টমার লেনদেন করেছে, মিনিটে। পরিচালকদের অ্যাকাউন্টেও তো এই অধিক পরিমাণ অর্থের কথা, এটা সম্ভব না। পরিচালকদের অ্যাকাউন্টে অধিক পরিমাণ যেটা বলা হচ্ছে, কারণ আপনাকে বুঝতে হবে আগে পরিচালকেরা গত ২০০৯, ১০, ১১ এই ৩ বছরে ভালো মুনাফা করেছে। তার প্রমাণ হচ্ছে অনেক পরিচালক আছে যারা ২ কোটি টাকার উপরে ব্যক্তিগত ট্যাক্স দিয়েছে। এখন একজন লোক যখন ব্যক্তিগত ট্যাক্স ২ কোটি টাকার উপরে দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন তার ডিভিডেন্ড। এবং আবার এখানে একটা ব্যাপার আছে, পরিচালকরা শুধু পরিচালক নয়, তারা এই কোম্পানি যখন শুরু হয় শুরুর দিকে সবাই ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কিন্তু একটা পদবি আছে, তারা সেখানে ডিস্ট্রিবিউটরের অবস্থান থেকে ভালো মুনাফা করেছে। তার মানে পরিচালকদের এখানে ৪-৫ রকমের ইনকাম আছে, ৪ থেকে ৫ রকমের ইনকাম আছে। আপনাদের আমদানি করা পণ্যগুলোকে একটু সংক্ষেপে দেখাতে চান? আমাদের আমদানি করা পণ্য নিয়ে আমি একটা কথা বলি। আমাদের টোটাল যা সেলস ভলিউম হয়ে থাকে তার খুব বেশি হলে ১০ থেকে ২০% ছিল আপনার আমদানি করা পণ্য। আর আমরা স্থানীয়ভাবে কিন্তু অনেক বেশি পণ্য বিপণন করেছি, যেমন নাইজেলা প্লাস, নাইজেলা তেল এক্সট্রাক্ট, সেগুলো কিন্তু বেশি বিপণন হয়েছে। আপনি যদি আমাদের সেলস ভলিউম দেখেন, যেমন আমি একদিনের কথা বলি, কোনো এক সপ্তাহে দেখা গেছে যে আমরা যদি ৩২,০০০ লোকের কাছে যদি পণ্য বিপণন করে থাকি, অন্তত ২৫ থেকে ২৬,০০০ ছিল লোকাল পণ্য। লোকাল পণ্যের মধ্যে দেখা গেছে ১০ থেকে ১২,০০০ ছিল ট্রি প্ল্যান্টেশনের প্রোডাক্ট, ১০ থেকে ১২,০০০ ছিল, ১০,০০০ ছিল হয়তো কোঅপারেটিভের হয়তো প্রমোশনাল সেল। ডেস্টিনি ২,০০০-এর হয়তো ছিল কি আপনার মনে করেন ৬ ভাগের ১ ভাগ টোটাল সেলের পণ্য বিপণন হয়েছে। তার মানে বিভিন্ন সেক্টর থেকে বিক্রি হয়েছে। আমি একটা কথা বলি, কোনো একটা ব্যাংক যখন একদিনে অনেক আমানত নিচ্ছে, পাশাপাশি যখন বিদ্যুৎ বিল আর ওয়াসা বিল দিচ্ছে, তাহলে সে সারাদিনে কিন্তু অনেক টাকা নিচ্ছে। এখন মনে রাখতে হবে বিদ্যুৎ বিল, ওয়াসা বিল কিন্তু তার আমানতের মধ্যে পড়ে না। আমরা এরকম ট্রি প্ল্যান্টেশনের হয়ে টাকা দিয়েছি, আমরা এরকম কোঅপারেটিভ হয়ে টাকা নিয়েছি। তবে এইবারের এক্সপিরিয়েন্সে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, যেটা আমার বোর্ডকে আমি প্রস্তাব দেবো। আগামীতে ট্রি প্ল্যান্টেশনকে
MLM এর বিজনেসে প্রমোট করার কোনো দরকারই নেই। তাদের প্রোডাক্ট তারা বিক্রি করুক, ওই কোঅপারেটিভের শেয়ার তারা বিক্রি করুক, বাবা আমার MLM কোম্পানি আমাদের প্রোডাক্ট বিক্রি করুক, কোনো সমস্যা এখন কি ট্রি প্ল্যান্টেশন কে কোনো মানে কোনো প্যাকেজ গ্রাহকদের দিচ্ছেন, ডিস্ট্রিবিউটরদের দিচ্ছেন? ওইটা এখন সাময়িক কালের জন্যই আছে, বন্ধ আছে। আবার যখন এই সমস্যাটার সমাধান হবে তখন আমরা সিনিয়র লিডারদের সাথে আলাপ করে সেটা নিয়ে ভাববো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি ডেস্টিনি 2000 লিমিটেড ট্রি প্ল্যান্টেশনের প্রোডাক্ট প্রমোট করলে এটা যদি তার অপরাধের মধ্যে দাঁড়ায়, আইনগত যদি অশুদ্ধ হয়, তাহলে ট্রি প্ল্যান্টেশন তার প্রোডাক্ট সে প্রমোট করবে, ডেস্টিনি 2000 তার প্রোডাক্ট সে প্রমোট করবে, কোঅপারেটিভ তার শুধু পার্থক্য কী হবে জানেন? তাদের দুজনের কিন্তু মার্কেটিং এবং সেলস ডিভিশনটাকে বাড়াতে হবে, যেটা নাই। কারণ যেহেতু তাদের বিপণনটা ডেস্টিনি 2000 করে দিচ্ছে, ওই দুটি কোম্পানির দুইটা ডিপার্টমেন্টই রাখেনি, সেলস অ্যান্ড মার্কেটিং রাখেনি। কারণ তারা জানে যে আমরা তো এখানে ওনাকে রেখেছি, ওনাকে প্রফিট দিচ্ছি। এখন এটা যদি জটিলতার মূল কারণ হয়ে থাকে, আমি বলবো যে 3টে অ্যাকাউন্টে আলাদা থাকুক, তাহলে এনবিআর আরও বেশি খুশি থাকবে আমি মনে করি। আমার ধারণা আমরা আসলে বোধহয় জিনিসটাকে একটু জটিল করে ফেলেছি, তাই তারা সন্দেহ করছে যে আমরা ইচ্ছা করে এটা করেছি। এটা ইচ্ছা করে করা হয়নি, এটা কাজটাকে শর্টকাট করতে যায় জটিল হয়ে গেছে। এই শর্টকাটটা কীভাবে আমরা মনে করেছি, যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড বিপণনকারী সংস্থা, আবার উনি কেন বিপণনের কাজ করবেন, ইনি বা কেন বিপণনের কাজ করবেন, ঠিক আছে সবার বিপণন আমি করে দিই।